চলো আজকে একটা নতুন দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করি। এই দিন ছিল অমিতদা স্টুডেন্ট এক্সাম। সকালেই স্টেশনে গিয়ে দেখি যেই ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেই ট্রেনটা ক্যান্সেল, এবং তার সাথে নাকি আরও দুটো ট্রেন ক্যান্সেল। তারপরে তো ট্রেনে ভিড়টা তোমরা দেখতেই পেলে। প্রায় একরকম যুদ্ধ করেই আমি ওখানে পৌঁছে গেলাম। তারপরে একটু সময় ছিল আর কি, কারণ আমার মেকআপ আর্টিস্ট দিদি তখনও আসেনি, তাই আমি আর একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কিছুক্ষণ পরেই আমার মেকআপ আর্টিস্ট দিদি চলে এসেছিলো, আর তারপরে এত সুন্দর আমাকে একটা লুক দিয়েছে। এই যে দেখো, এই লুকটা তোমরা আগেও দেখেছো, বাট বেস করার পরেই এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল যে কি বলবো। তারপরে আমরা একটু আউটডোরে বেরিয়েছিলাম আউটডোর শ্যুট করার জন্য, বাট বৃষ্টি হচ্ছিল, তবুও আমরা আউটডোরে টুকটাক একটু শ্যুট করে নিয়েছিলাম। আর জানো, আমার মেকআপ আর্টিস্ট দিদি এসেছিল ত্রিপুরা থেকে। কত দূর থেকে এসে এত সব কাজ করে এত সুন্দর লুক বার করেছে, মানে সত্যি যেই কাজের প্রতি ভালোবাসা থাকে না, সেই কাজ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, তাই না? আর তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো? এই জায়গাটাতে আমি অমিতদার সাথে এসেও শ্যুট করেছিলাম, তোমরা অমিতদার ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, আর এটাও করলাম, কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই সব লুকের জন্য আউটপুট খুবই ভালো আসে। আর আমি সবসময় মনে করি জানো তো, যে যেই কাজের প্রতি ভালোবাসা আছে বা যেই কাজ করে তুমি ভালো থাকো বা ভালোবাসো যেই কাজকে, সেই কাজটা সবসময়ই করা উচিত, কি তাই না? কোনো কিছুই ছোট বড় ভাবা একদমই উচিত। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, বাট আমার যেটা মনে হয় আমি সেটাই বলি আর কি। আর এই যে আমার দিদি ত্রিপুরা থেকে এসেছে আর এই সুন্দর মিষ্টি লুকটা দিয়েছে, তারপরে শ্যুট হয়ে গেছিলো। আর এই যে আমার দলবল, কসবাতে ছিলাম আর গড়িয়াহাট যাবো না সেটা কি করে হয়, তাই একটু চলে গেছিলাম, আমার টুকটাক কিছু নেওয়ার ছিল। আর দেখো, টিফিন করে এনেছে সৌমিলি, আর আমি বেরোনোর সময় সৌমিলি খাবার করে দেয় আর ও রাতে নিয়ে আসে। চলো টাটা।